পরের প্রশ্ন, যদি কোনো লোক পেশার খাতিরে রিবা নেয় অথবা দেয়, যেটাকে এখানে দ্বীনের ভাষায় বলা হয় ইন্টারেস্ট, তাহলে কি এমন যে তাদের রোজা কবুল করা হবে না? এখানে সুদ বা রিবার কথা যদি বলতে হয়, রিবা একটা বড় গুনাহ, এটা কবিরা গুনাহ। পবিত্র কোরআনে সব মিলিয়ে 8 জায়গায় রিবার কথা বলা হয়েছে। আল্লাহ এই কথা বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 130, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 161। এরপর 3 বার আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 275। এছাড়াও আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 276। তারপর সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 278 ও 279-তে আছে। আমি এখানে শেষের দুটো বলছি, বিস্তারিত বলছি না। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 278 ও 279, তোমরা তোমাদের সুদের যে বকেয়া আছে সেটা ছেড়ে দাও। যদি কেউ সুদের এই দাবিটা না ছাড়ে, রিবা এটা একটা আরবি শব্দ, তোমরা যদি তোমাদের সুদের এই দাবিটা ছেড়ে না দাও তবে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যদি কেউ রিবার সাথে জড়িত থাকে, ইন্টারেস্ট, সুদ, আল্লাহ এবং রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এটা খুবই বড় গুনাহ। মদ খাওয়ার চেয়েও এটা বড় গুনাহ। এটা মাদকদ্রব্য সেবনের চেয়েও একটা বড় গুনাহ। কারণ যদি মদ খান, মাদকদ্রব্য নেন, শুকরের মাংস খান, এগুলো বড় গুনাহ, কিন্তু এর জন্য আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করবেন না। যদি রিবার মধ্যে জড়িয়ে পড়েন, সুদ নেন বা সুদ দেন, সুদ দেয়া বা সুদ নেয়া, এ দুটোই বড় গুনাহ। যদি কেউ রিবায় জড়িত থাকে, এমনিতে এতে তার রোজা ভেঙে যাবে না। কারণ রোজা ভাঙা যে কারণগুলোর কথা বলেছি সব মিলিয়ে 10টার কথা, এর মধ্যে রিবা নেই, তবে বড় গুনাহ এটা। রিবা থেকে নিজেদের বিরত রাখবো, বিশেষ করে রমজান মাসে, কারণ এটা হলো ক্ষমার মাস, আশীর্বাদের মাস। এতে করে আপনার পুরস্কার শুধু কমে যাবে, তবে রিবার কারণে আপনার রোজা ভেঙে যাবে না, রোজা বাতিল হয়ে যাবে না, কিন্তু তার পুরস্কার কমে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1903। আমাদের প্রিয় নবী বলেছেন, কেউ যদি মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকে, তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। যদি কোনো মানুষ বিরত না থাকে খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে, হারাম কাজ থেকে, তার পানাহার থেকে বিরত থাকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। রিবার সাথে জড়িত থাকলে তার রোজা থাকার পুরস্কার কমে যাবে, হয়তোবা সে কোনো পুরস্কার নাও পেতে পারে। সুবহানাল্লাহ, ব্যাপারটা বেশ সিরিয়াস, তাই না? আর আমরা জানি যে দুর্ভাগ্যজনকভাবে অনেক মানুষ মনে করে যে এই ইন্টারেস্ট বা রিবা তাদের একটা অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে। দোয়া করি আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। ডক্টর জাকির, পরের প্রশ্ন দর্শকদের কাছ থেকে, যদি কোনো লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে বেশ কয়েক ঘন্টার জন্য, তাহলে কি রোজা ভেঙে যাবে? কেউ যদি অজ্ঞান হয়ে যায়, সেটা সামান্য সময়ের জন্য হলে রোজা ভাঙবে না। এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত, তাদের মধ্যে কোনো মতভেদ নেই। যদি সে অচেতন অবস্থায় থাকে কয়েক ঘন্টা অথবা কয়েক মিনিট, রোজা রাখার সময়টার মধ্যে এতে রোজা ভাঙবে না। তবে যদি সে অজ্ঞান থাকে একেবারে ফজর থেকে ভোররাত থেকে সূর্যাস্ত পর্যন্ত, তাহলে তার রোজা ভেঙে যাবে। তাকে রমজান মাসের পরে আবার এই রোজাটা রাখতে হবে। আচ্ছা, তাহলে দিনের বেলায় কয়েক ঘন্টা অজ্ঞান থাকলে তার রোজা ভেঙে যাবে না। অনেক ধন্যবাদ।